নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধের 5 দিনের যুদ্ধবিরতি কথার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আমেরিকা জানিয়ে দিয়েছে তারা 5 দিন ইরানের উপর কোনো রকম হামলা করবে না। অর্থাৎ এই 5 দিনের যে যুদ্ধবিরতি সেটি কি শুধুমাত্র 5 দিনেরই যুদ্ধবিরতি, নাকি এটি আগামী দিনের জন্য একটি চিরস্থায়ী যুদ্ধ শান্তির ব্যবস্থা হতে চলেছে? কিন্তু আমেরিকা যেহেতু বলেছে যে তারা 5 দিনের জন্য ইরানের উপর হামলা করবে না, ইরান কি সেখান থেকে থেমে রয়েছে? যতটুকু খবর পাওয়া গেছে সেখান থেকে যা জানা যাচ্ছে, ইরানের পক্ষ থেকে কিন্তু হামলা অব্যাহত রাখা হয়েছে এবং এই আমেরিকার 5 দিনের এই যুদ্ধবিরতির আলটিমেটাম হওয়ার পরে যেখানে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী আপাতত 5 দিনের জন্য খোলা থাকবে, সেই মুহূর্তে ভারতের তৈল কোম্পানির পক্ষ থেকে বিপুল পরিমাণে তেল হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে ভারতবর্ষে আমদানি করা হয়েছে। এবার দেখুন মোটের উপর বিষয়টা কি দাঁড়িয়েছে। বিষয়টি হচ্ছে আমেরিকা, ইরান এবং ইসরায়েল বরাবরই চেয়েছিল যাতে আমেরিকা ইসরায়েলের সাপোর্ট নিয়ে ইরানের উপর হামলা করুক। আমেরিকা সেই সাপোর্টটি ইসরায়েলকে করে দিয়েছে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা করছে, ইরানের বিভিন্ন জায়গাকে ধ্বংস করছে, তাদের বিভিন্ন তৈল যে সংশোধনাগার রয়েছে সেখানে হামলা করছে। ইরানের যে খার্গ দ্বীপ রয়েছে সেখানেও আমেরিকার পক্ষ থেকে হামলা করা হয়েছে। খার্গ দ্বীপটা কি? খার্গ দ্বীপটা হচ্ছে ইরানের তেলের স্টোরেজ ভান্ডার, যেখানে ইরানের শতকরা 80% তেল স্টোরেজ করা হয় এবং সেই খার্গ দ্বীপের মাধ্যম দিয়েই ইরান বিশ্বের সম্পূর্ণ দেশে তৈল পাঠায়। অর্থাৎ আমেরিকার চিন্তাভাবনা যে যদি আমরা খার্গ দ্বীপটাকে দখল করতে পারি তাহলে পরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিয়ে নিতে পারবো। কিন্তু এর আগেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে জাপান থেকে একটি জাহাজে করে আমেরিকার প্রায় 2000 থেকে 2200 জন সেনা অলরেডি ইরানের উপকূলে পৌঁছে গেছে। আমেরিকার পক্ষ থেকে এই চিন্তাভাবনাটি করা হয়েছে যে শুধু এখন বিমান হামলা বা মিসাইল হামলার মাধ্যমে ইরানকে কন্ট্রোলে করা যাবে না। ইরানকে কন্ট্রোলে আনতে গেলে পরে আমাদের যেটা সবার প্রথম দরকার সেটি হচ্ছে ইরানের উপর সৈন্য কারবাই বা সরাসরি আর্মি দিয়ে ইরানের উপর হামলা করা এবং ইরানের উপর হামলা করে সেই হরমুজ প্রণালীকে আমেরিকা তা নিজের দখলে নিতে চাইছে, যাতে হরমুজ প্রণালীর চলাচল, যান চলাচল বা জাহাজ চলাচল ব্যবস্থাটা স্বাভাবিক হয়। অপর দিক থেকে ইরানের পক্ষে বলা হয়েছে যদি হরমুজ প্রণালী দিয়ে যে তৈলবাহী জাহাজগুলি যাবে তাদেরকে ইরানকে 18 কোটি টাকা করে সিকিউরিটি ট্যাক্স দিতে হবে। মানে অর্থাৎ তুমি 18 কোটি টাকা করে দাও, তার পরিবর্তে ইরান তোমাকে সিকিউরিটি দেবে যে তোমার সেই তৈলবাহী জাহাজের উপর ইরানের পক্ষ থেকে কোনো হামলা করা হবে না। এবার আপনি ভাবুন, $60-64 পার ব্যারেল ছিল, সেটা এখন পৌঁছে গিয়েছে 130-140 পার ডলার। এবং এই যুদ্ধ যদি কন্টিনিউ থাকে তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই তেলের দাম $200-250 থেকে $300 পার ব্যারেল হয়ে যেতে পারে। সেইখানে একটা হিউজ পরিমাণে খরচা। তারপরে যদি এই হরমুজ প্রণালী দিয়ে তৈলবাহী জাহাজ আসবার জন্য যদি ইরানকে 18 কোটি টাকা করে সেভ ট্যাক্স দিতে হয়, তাহলে পরে আপনি ভাবুন এই তেলের দামটি কোথায় গিয়ে পৌঁছাবে। আজ এই যুদ্ধ দুটি রাষ্ট্র নেতার নিজস্ব স্বার্থ সিদ্ধি করবার উদ্দেশ্যে এই যুদ্ধটি করা হয়েছে, এক ইসরায়েল এবং তার সাপোর্ট আমেরিকা। আলটিমেটলি আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ইরান যদি এই 5 দিনে যুদ্ধবিরতি সংঘর্ষে না আসে তাহলে ইরানের
যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টের উপর আমেরিকার পক্ষ থেকে হামলা চালানো হবে। এবং আমেরিকা যদি ইরানের পাওয়ার প্ল্যান্টের উপর হামলা চালায় তাহলে ইরানের পক্ষ থেকে হামলা করা হবে মিডল ইস্টের সেই সকল দেশগুলি যে দেশগুলিতে কোনো নদী নেই, পানীয় জলের একমাত্র উৎস তাদের সমুদ্রের জলকে ফিল্টার করে খেতে হয়। ইরান যদি সেই ফিল্টার প্লান্টগুলিতে হামলা করে তাহলে পরে এই যুদ্ধটি শুধুমাত্র তৈল যুদ্ধতে রূপান্তরিত থাকবে না, এই যুদ্ধটি সরাসরি মানব ইতিহাসে সবচেয়ে বদনাম এবং কুরুচিতকর যুদ্ধ, যেখানে জল যুদ্ধে পরিণত হবে। এর ফলে হাজার হাজার লাখ লাখ মানুষ তৃষ্ণার্ত হয়ে মারা যাবেন। আর এই 5 দিন পরে আমেরিকার আলটিমেট যে 5 দিন সময় ইরানকে দিয়েছে, সেই 5 দিন পরেও যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায় তাহলে কি রাশিয়া, চীন চুপ করে বসে থাকবে? সাথে উত্তর কোরিয়া রয়েছে। উত্তর কোরিয়া তো সরাসরি আমেরিকার শত্রু রাষ্ট্র। এরপরে অলরেডি চীন এবং রাশিয়া বলেই দিয়েছে যে আমেরিকার যে ডলারের দাদাগিরি, তারা এই ডলারের দাদাগিরিকে মানবে না। অর্থাৎ আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধেতে জড়াতে চলেছে গোটা বিশ্ব। কারণ ইরানের সাথে যদি রাশিয়া, চায়না এবং সাউথ কোরিয়া সাপোর্ট করে দেয় তাহলে পরে এই 3টি দেশের হামলায় প্রতিহত করতে পারবে কি আমেরিকা? আমেরিকার পক্ষ থেকে তখন বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িত হবে। আপনি চান বা না চান, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় আপনাকে কোনো না কোনো পক্ষ নিতেই হবে। তাহলে এটি কি আলটিমেটলি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আগাচ্ছে? আমেরিকার যে সহযোগী দেশগুলি রয়েছে, অর্থাৎ আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো, সেই ন্যাটোর বিভিন্ন দেশকে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা তোমাদের যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালীকে রক্ষা করবার জন্য তোমরা তোমাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে মোতায়েন করো। কিন্তু আজ ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান পরিষ্কার তারা বলে দিয়েছে যে তাদের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে রক্ষা করবার জন্য তাদের যুদ্ধজাহাজ পাঠানো সম্ভব নয়। আলটিমেটলি এই যুদ্ধে আমেরিকা নিজে চরম বিপদে পড়ে গেছে। শুধু এই যুদ্ধে যে এই যুদ্ধে যে ইরানের শুধু ক্ষতি হচ্ছে সেটাও না, এই যুদ্ধে চরম পরিমাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা সেটা ঠিক নিজেও ভালোভাবে বুঝেছে। সেই কারণের জন্যই হয়তো এই 5 দিনের আলটিমেটাম বা 5 দিনের যুদ্ধবিরতি। বরাবর একটা জিনিস লক্ষ্য করবেন, আমেরিকার যে সকল রাষ্ট্রপতি তার বিরুদ্ধে দেশের জনগণ ক্ষোভ উগরে দিয়েছে, তখন তার রাজনৈতিক বা পলিটিক্যাল কেরিয়ারটিকে সুরক্ষিত রাখবার জন্য তিনি বাইরে বিভিন্ন দেশের উপর আক্রমণ করেছে। এটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য, যে জনগণের নজর আমার তরফ থেকে ঘুরিয়ে যুদ্ধের দিকে পাঠিয়ে দাও, তাহলে জনগণ আমার এই দুর্নীতি বা আমার এই অপশাসন নিয়ে কোনো কথা বলবে না। এবার দেখা যাক আগামী 5 দিনের যে যুদ্ধবিরতি আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেটি সত্যিই কি যুদ্ধবিরতিতেই থাকে, না আমেরিকা এরপরে আবার ইরানের উপর হামলা করে। কি রয়েছে এই গোটা খবরের উপর তো আমাদের নজর রইবেই। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত। যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।